নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি আবারও গল্প নিয়ে হাজির হয়েছি। স্কিপ না করে প্লিজ 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 গল্পটা শোনো। আর সাবস্ক্রাইব কিন্তু আমি চাই চাই চাই, কারণ তোমরা আমার পরিবারের কাছে চাইতে কোনো লজ্জা নেই। তোমরা আমার পাশে থেকেও সাবস্ক্রাইবটা করে দিও। তবে গল্প বা বক বক আজকে বেশি করব না, গল্পটা শোনো তাড়াতাড়ি। চলো। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালের ওপর কোনো কারণে রাগ করেছিলেন। তিনি গোপালকে বললেন, গোপাল, তুমি আমাকে আর কখনো মুখ দেখাবে না। আমি তোমার মুখ দর্শন করতে চাই না আর। গোপাল মনের দুঃখে রাজসভা থেকে বেরিয়ে চলে গেল। বেশ কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎ মহারাজ দেখেন তার সভায় কে একজন তার দিকে পেছন ফিরে বসে আছে। মহারাজ বললেন, কে তুমি? এভাবে আমার দিকে পেছন ফিরে বসে আছো কেন? লোকটি গোপাল। সে বললে, মহারাজ, আমি গোপাল। আপনি আমার মুখ দর্শন করবেন না বলেছিলেন, তাই আমি মুখ দেখাচ্ছি না, পেছন ফিরে বসেই আছি, অপরাধ নেবেন না। তখন মহারাজ এবং অন্য সকলে হো হো করে হেসে উঠলেন। মহারাজ বললেন, ঠিক আছে, তুমি সোজা হয়েই বসো। কেমন লাগলো গল্পটা? ছোট্ট একটা কমেন্ট অবশ্যই তোমাদের কাছে আমার পাওনা রইল। অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা আমার করে দিয়ে আমার পাশে থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো এবং খুব 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 ভালো থাকো। আজকের মতো আসি। নমস্কার।